পাতার বাঁশরি পায়েতে ধরি, বেজোনা বেজোনা হ্যাঁ মন। এই গানটি আমাকে কয়েকদিন ধরে অনেক ছাত্রছাত্রীরা, অনেক ফলোয়ার্সরা লেসন আনার ব্যাপারে রিকোয়েস্ট করেই যাচ্ছেন। সো ভাবলাম যে না, আর দেরি করা ঠিক না। অনেকটাই ভাইরাল হয়েছে বাংলাদেশের এই বিখ্যাত সুন্দর গানটি, আমারও খুব ভালো লাগে। তো ভাবলাম চলুন আপনাদের জন্য একটা ছোট্ট করে লেসন আনি, যদি কাজে আসে এই লেসনটি আপনাদের। এনিওয়ে, আমি সুকান্ত MS একাডেমি থেকে। আপনারা অনেকেই আছেন যারা অনেক পুরনো সময় ধরে আমাকে ফলো করে আসছেন আর জানেন যে আমি আমার নিজস্বতার উপরে লেসন, নিজস্বভাবে লেসন আনার চেষ্টা করে যাচ্ছি সময়ের সাথে সাথে। এনিওয়ে, লেসনটি পুরোটা দেখার চেষ্টা করবেন। আমি চেষ্টা করব তাড়াতাড়ি, বেশি সময় না নিয়ে লেসনটি করার। ওকে, তো এই গানটিতে, হ্যাঁ বাই দ্য ওয়ে, এই গানটি কিন্তু পুরো অংশটির লেসন আমি করছি না, মানে যেখান থেকে মেল পার্ট শুরু হচ্ছে সেটা আমি করছি না, আমি প্রথম পার্টের লেসনটা আনছি। তো সেখানে যে কর্ডসগুলো ইউজ হচ্ছে, A মাইনর, আর ইউজ হচ্ছে F মেজর 7, D মাইনর কর্ড ইউজ হচ্ছে, আর ইউজ হচ্ছে E7। ওকে, E7 ইউজ করতে পারেন, E মেজরও ধরতে পারেন, অ্যাকচুয়ালি E7 ভালো লাগবে। A মাইনর তো বলেছিলাম, আরেকটা হ্যাঁ দারুণ একটা পার্টের জন্য একটা কর্ড যেটা অ্যাডিশনাল, যেটাকে ইউজ নাও করতে পারেন, বাট ওই হয় না যে একটা গান প্র্যাকটিস করতে করতে ছোট ছোট কিছু যদি নতুন নতুন অ্যাডেড কর্ডস ইনজেক্ট করা যায়, দেওয়া যায়, তাহলে আমরা ওই নর্মাল ট্রায়াডের বাইরে বেরোতে পারি, একটু অলংকার অ্যাড করতে পারি মানে ওই নতুন কর্ডের মাধ্যমে। এবং সর্বোপরি ওই গানকে হাতিয়ার করে আমরা কিন্তু একটু আমাদের গ্রামার সেকশন বা আমাদের যে বেসিক্সটাকে একটু আপডেট করতে পারি, আমরা আরও নলেজ গেইন করতে পারি। তো এই জন্য আমার মনে হয় যে প্রত্যেকটা গান শেখার সময় এমন কিছু হাটকে একটা কর্ড অন্তত রাখবেন, যেটা ওই গানটার প্রতি ভালোবাসা যেহেতু আছে তাই কর্ডটা শিখতেই হবে, এই অ্যাপ্রোচটা চলে আসে। ঠিক আছে, তাহলে A মাইনর কর্ড, আবার কেন রিপিট করছি, A মাইনর তো হয়ে গেছিলো। ওই কর্ডটার নাম হচ্ছে E মেজর 7 সাস কর্ড বা E মেজর 7 সাস 4 কর্ড। ঠিক আছে, E মেজর 7 সাস 4কে E মেজর 7 সাস বলা যেতে পারে আর কি। কর্ডটা ধরার টেকনিক হচ্ছে 5th স্ট্রিং 2nd ফ্রেট আর 3rd স্ট্রিং 2nd ফ্রেট। তো 3rd স্ট্রিং আর 5th স্ট্রিংয়ে প্রেস করলাম 2nd ফ্রেটে, আর এই 1 নম্বর আঙুলটাকে রাখলাম 1st ফ্রেটের 4th স্ট্রিং। এই কর্ডটা মূলত ভালো লাগছে আমার যদি 6, 5, 4, 3 এই 4টে স্ট্রিংয়ের মধ্যে আমি বাজাই, তাহলে এটা আপনাদের একটা টাস্ক দেওয়ার মতো, প্র্যাকটিস করবেন, কেমন? তো যাই হোক, তাহলে গানের প্রথম অংশে আসার আগে স্ট্রামিং প্যাটার্নটা বলি। স্ট্রামিং প্যাটার্নের দিকে ফোকাস করার আগে যে কোনো গানের তার যে ঝোঁকটা আছে, একটা নির্দিষ্ট একটা ঝোঁক আছে না, সেটাকে ফলো করতে হবে। সো এই গানটার ক্ষেত্রে পাতার বাঁশরি ধিক তাক তাক ধিক তাক ধিক তাক তাক ধিক তাক ধিক তাক তাক ধিক তাক এই ধিক তাক তাক। নিজেকে যত ওই জড়তা থেকে বার করবেন তত তাড়াতাড়ি গ্র্যাব করতে পারবেন মিউজিকের অনেক অনেক টাফ, সো কল্ড টাফ বিষয়গুলো। কঠিন হয়ে যায় তখন যখন আপনারা জড়ো হয়ে একদম অক্ষরে অক্ষরে টেকনিক্যাল জায়গা থেকে ভাবার চেষ্টা করেন। একটু রিল্যাক্স হন, মিউজিক আপনাদের মধ্যেই আছে, প্রত্যেকের মধ্যে আছে, জাস্ট ওটাকে চিনতে হবে এবং ওটাকে একটা রূপ দিতে হবে। ঠিক আছে, তো ধিং তাক তাক পাতার বাঁশরি পায়েতে ধরি দে দা 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 দে তা 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 তা, এই ঝোঁকটাকে বুঝে গেলেন। এবার সিম্পল স্টামিং, ডাউন আপ আপ ডাউন আপ আপ ডাউন আপ ডাউন আপ। এটা আপনারা অনেকেই পারেন, অনেকেই জানেন, তো এটা ইজি হবে আপনাদের জন্য। সো পাতার বাঁশরি পায়েতে ধরি বেজোনা বেজোনা হ্যাঁ মন। তো এই স্টামিংটাকে ফলো করতে পারেন কিংবা আপনারা কাস্টমাইজ করতে পারেন। পাতার বাঁশরি পায়েতে ধরি ডাউন আপ চাক 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 এই ডাউন আপ চাক ডাউন আপ চাক। যদি করতে পারেন তো খুব ভালো, না হলে আগেটা তো আছেই। আর বিগিনাররা পাতার বাঁশরি পায়েতে ধরি, সিম্পল ডাউন স্ট্রোক দিয়ে আগে খুঁটিগুলো মানে বিট কাউন্টগুলোকে আগে ধরে নেওয়ার চেষ্টা করো, তাহলে একটু একটু করে প্র্যাকটিস করতে করতে কনফিডেন্স আসবে। আর কনফিডেন্স আসলে তখন যে কোনো যেটাকে আর কি ভালো লাগে সেটাই করতে ইচ্ছে করবে, তখন টাফ আর ইজি ওরকম ফিল হবে না। আমার ভালো লাগছে, আমি পারছি, সেন্সে তখন অনেকটা আপডেট হয়ে যাবে সেন্সটা আর কি। সো প্রথম কর্ড পাতার বাঁশরি, এ মাইনার,
পাতা, পাতে তাল পড়লো। তারপরে কি আছে, পায়েতে, আমি এফ মেজার 7 ধরবো বলেছিলাম, তো এফ মেজারও ধরতে পারেন বাই দ্য ওয়ে। সো এফ মেজার পায়েতে ধরি, ঠিক আছে। তারপরে আছে বেজোনা, ডি মাইনার, বেজোনা বেজোনা, ডি মাইনার হাফ, E7 হাফ, একটু ট্যাপ লাগতে পারে, কিন্তু আমি এটা দিয়েছি আপনাদের জন্য টাস্ক আকারে, না পারলে সিম্পল আইডিয়াও দিচ্ছি। তাহলে বেজোনা বেজোনা এমন, তাহলে ডি মাইনার, E7, এ মাইনার, তারপর হচ্ছে সেই ই মেজর 7 সাস, আবার এ মাইনার। আর যদি এই কটাকে অ্যাভয়েড করতে চান তাহলে বেজোনা বেজোনা এমন ছেড়ে দিতে পারেন। নেক্সট পার্ট সিম্পল, সেমই হবে। আগুনে জ্বলি আমি কি করে বলি, হারালে কি খুঁজে পাবে মন। যখন সুরটা ডা দা ডা ডা ডা, এ মাইনার, ডি মাইনার, তারপর এ মাইনার করতে পারেন, ঠিক আছে। এরপর বাঁশি আমারে কেবল, বাঁশি আমারে কেবল, তাহলে হাফ ই মাইনার হাফ এ মাইনার, বাঁশিটা বাদ দিয়ে আমারে কে বল, আগে তালটা বসিয়ে নিন। আমারে ই মাইনার কে বল, বাঁশি আমারে কে বল, মারে বিরহ ছোবল, বাঁশি আমারে কে বল, মারে বিরহ ছোবল। তাহলে ই মাইনার, এ মাইনার, জি এ মাইনার, এই আর কি অল্টারনেট হবে। কেন কানা মাছি কেন এত জ্বালাতন, ডি মাইনার E7, এ মাইনারে যাও। কেন কানা মাছি কেন এত জ্বালাতন, তারপরে আবার আগের পার্টে চলে আসবে। সো এরপরে অন্তরা পার্টে চলে আসবো। তার আগে বলি যে এই গানটির তো লিড বা সোলো কিছু পার্টও আছে, আর আছে গানটির ট্যাবস। যদি আপনারা সেই নোটটা প্লে করতে চান তাহলে সেটাও আপনারা কিন্তু বলতে পারেন। তো এটা নিয়ে পরে আলোচনা করা যাবে যদি আপনাদের আগ্রহ থাকে। এর পরের পার্টটা হচ্ছে সকাল গেল বিকেল ভালো সন্ধ্যার কালে হাই, এ মাইনার, এ মাইনার, ই মাইনার, এ মাইনার। সকাল গেল বিকেল ভালো সন্ধ্যারে, ই মাইনার, ই ফর এলিফ্যান্ট, সন্ধ্যার কালে হাই। তারপরে হচ্ছে মন শিকারি বংশীধারী মুরলি বাজায়, তাহলে আবার ই মাইনার, জি এফ মেজার 7, এ মাইনার, লে কি আছে, মন শিকারি বংশীধারী মুরলি, মুরলিতে এফ মেজার 7 তো বলেছিলাম, মুরলি বাজায়। আবার রিপিট হবে, সকাল গেল বিকেল ভালো সন্ধ্যাকালে হাই, মন শিকারি বংশীধারী মুরলি বাজায়। তারপরে আগের একদম যে পার্টটা, ফার্স্ট পার্টটা, তার সঙ্গে পুরো রিপিট সুর আছে, শব্দটা আলাদা। সুরের কারিগর ছেড়ে বাড়ি ঘর, যাওয়া কি গো এত প্রয়োজন। তারপরে আগুনে জ্বলি, একদম সেম পার্ট। তো আমি এইখানে লেসনটা আজকের মতো স্টপ করছি। লেসনটা কেমন লাগলো জানাবেন। আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও টুকটাক গান গাওয়ার অভ্যাস আছে আমার, সেগুলো ফলো করতে পারেন, ভিজিট করতে পারেন। লেসনও দেওয়ার চেষ্টা করি ওখানেও, ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। শেষে যাওয়ার আগে এটাই বলবো যে মিউজিক হচ্ছে অনেক অনেক দারুণ একটা বিষয়। এখানে যতটা পারছেন তার মধ্যে আনন্দ খুঁজে নিন। আপনারা ডেফিনেটলি নতুন কিছু শিখুন, কিন্তু নিজের বর্তমানে আনন্দ যেটা আছে সেটাকে হারিয়ে, সেটাকে সরিয়ে নয়। তো আনন্দ পেতে পেতে শিখুন, দেখবেন শেখার আগ্রহ থাকবে এবং তাতেও শেখা যায় অনেক কিছু। নতুন নতুন আনুষঙ্গিক টপিক তখন আসবে। আমরা যেহেতু এই বিষয়টাকে ভালোবাসি, তাহলে নতুন কিছু আসতে বাধ্য। সো দেখা হবে পরের লেসনে। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আরও লেসন আনতে ইচ্ছে করবে। আপনারা যদি ভালোবেসে শেয়ার করেন এই ভিডিওগুলো তাহলে কিন্তু অনেক অনেক খুশি হয়, অনেক সুবিধে হয় এই চ্যানেলের। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।